ঘরের বউদের কিন্তু নিজের শরীর নিয়ে চিন্তা করলে হয় না, আবার কিন্তু চিন্তা না করলেও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কেননা দেখবে ঘরের বউরা সব দিকটা সামলায়, তারাই যদি বিছানায় পড়ে থাকে তাহলে কিন্তু সংসার চলবে না। দেখো এদিকে সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসেছি, আর স্কুল দিয়ে এসে কালকে প্রচুর জামা প্যান্ট কেচেছিলাম, তো সেই জামা প্যান্টগুলি এই যে এখন রোদ্রে মেলে দিতে এসেছি। কালকে কাচতে কাচতে অনেকটা বেলা হয়ে গেছিলো, এখন শীতের বেলা, একটু যদি বেলা হয়ে যায় জামা প্যান্ট আর শুকাতে চায় না। তার মধ্যে এত মোটা মোটা সোয়েটার, তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, অনেক কালকে কেচেছি, আর এই কারণে এত কাঁচা পড়ছে পার ডে, তার জন্য আমার পাটা প্রচুর ফেটে যায়। তো ওই জন্য পাটা ফেটেছে, সাইডে কি পায়ের গোড়ালি, এমনকি বুড়ো আঙ্গুলের সামনেটাও ফেটেছে। ওই জন্য আমার মেয়ে যেখানে পড়ে ওই দিদিভাই বললো যে ভেজলিন পায়ের গোড়ালি যেখানে যেখানে ফেটেছে সেখানে দিয়ে মোজা পরে থাকতে, তাহলে যে ভেজলিনটা দিয়ে রাখবো সেটা অনেকক্ষণ থাকলে ওটা অনেকটা কমে যাবে। যাই হোক, হাজব্যান্ড তো ভোরবেলা এসেছিলো, ওকে হচ্ছে ভোরবেলা এসে পরে ও ঘুমিয়েছিল, ওকে এখন ওই বাসি কাজ বসে স্নান টান সেরে নিয়েছি। আর যেহেতু পিরিয়ডস হয়েছে তাই জন্য পুজো টুজো তো দিতে পারবো না, তো রান্না বান্না আমি করবো। তার আগে এদিকে হচ্ছে আমি হাজব্যান্ডকে একটু চা করে দিয়েছি, আর আমি একটু কফি খেয়ে নিলাম। এদিকে রান্নাবান্নার কালকে সব গুছিয়ে দিয়ে গেছিলাম, কাটা বাটা সব কিছু, এখন ওই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে যে গাদাটা চলে এসছে, মানে আমার জায়ের ছেলে, ও এসে আমাকে এসে ডাকতেই আছে, ওখান থেকে ওমা ডাকছে। তো এসে ডাকার পর আমি আবার গাড়িটা দিয়ে আমি একটু নামিয়ে দিলাম। তো ও বাড়ি চলে গেল, আর আমি এদিকে রান্না করতে চলে আসলাম। আজকে দুপুরের বেলার মেনু হচ্ছে এই যে মেথি শাক ভাজবো, মাছের ঝোল করব, আর হচ্ছে একটা কিছু বড়া করব, আর হচ্ছে কাঁচা টমেটোতে ডাল করব। আমার মনে হয় কি যে আমার নিজের খেয়ালটা সবার আগে বেশি রাখা দরকার, না হলে সংসারটা কী করে চলবে, তাই না বলো? তো এই জন্য আমার মনে হয় যে নিজেকে ভালোবাসার ভীষণ দরকার, না হলে আমি সবাইকে কী করে ভালো রাখবো। এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট প্রায় ডান। মাছটা আমি কড়া করেই ভাজি, যে কোনো মাছ আমি কড়া করে ভেজে ঝোল করেই পছন্দ করি। অনেকে আছে হালকা মাছ ভাজি, কিন্তু আমাদের ঘরে আর এদিকে করে নিচ্ছে হচ্ছে ধনেপাতার বড়া। এখন হচ্ছে হাজব্যান্ডের জন্য ভাজছি, আর মেয়ে গেছে পড়তে, ওকে আসার পর ওর বড়াটা ভেজিয়ে দেবো। চলো, হাজব্যান্ডের খাবারটা বেরিয়ে নিয়েছি, আর সাথে আমারও খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, তো ওই জন্য খাবারটা বেরিয়ে নিয়েছিলাম। চলো হাজব্যান্ডের আমি খেয়ে নিই, আর ওদিকে মেয়ে গেছে পড়তে, ও আসার পর ওকে খাইয়ে দেবো। তো ওকে খাইয়ে আমি পড়তে পাঠিয়েছি, আবার হচ্ছে ও আসলে পর ওকে খাইয়ে দেবো। তো এদিকে আমি প্রতিদিন গোপাল দেখেই ভাতটা খাই, কারণ এটা একটা নেশা হয়ে গেছে। মেয়েকে পড়তে দিয়ে নিতে চলে এসেছি, আর আসার সময় যে মেয়ের কালকে দুটো প্যান্ট নিয়েছিলাম, তো ছোটো হয়েছে, দুটো প্যান্ট আমি চেঞ্জ করে নিলাম। আর প্যান্ট দুটো তো চেঞ্জ করা হয়ে গেছে। এখন ওই যে এই খাবারের দোকানটা থেকে ঘরে তো ঝুড়ি বাজার নিমকি টিমকি নিই, তো এই দাদাটার দোকান থেকে